মায়ের বাপের পেকে একান্ত মন করিয়া শ্রাদ্ধ করেন, শ্রাদ্ধ করো, ওরে ওই ফুল পুষ্প দেওয়া ভালো করে দেওয়া মন্ত্র ধরেন। আর একজন খালি ওই চাউলের আড়াছে তার মানে এটা জিজ্ঞাসা একটা পরিবেশে হরিবল একটা জিজ্ঞাসা পরিবেশে তোমার তো হয়তো চা খাওয়াতে ভুলি গেছেন, খেয়ালে নাই, শোনেন নাই। ওই যে গলি ঘরতে তোমার যখন ছাত্ররা করেন ওইটা করো। আর যেটা হন বসে সেটা হন চাউলের থালখান কেনে দেয়, খাও আটা দেয়, খাও চাউলের থাল দেয়। কীর্তন তো ভাই শুনি যেখানে খেয়াল করো ওটা ভাই কেনে দেয়, ওটা ভাই কেনে দেয়। ওইটা উমারে ওর একটা পূর্ণ দেওয়া চালু হচ্ছে তো তোমার হয়তো দিয়ে বেড়ায় কাছে আমরা তো জানি না, আমি আর শিখি নেব। হ্যাঁ ভাই ভাই ওই যে ভগবানের বাপের নাম আছে দশরথ, ভগবান রামচন্দ্রের বাপের নাম আছে দশরথ। দশরথ কাছে মা সীতা দেবী আমার যে চারটা পুত্র আমার পিণ্ডে দিছে না, আমার মনটাই বসে নেই। তা মা তুমি আমাকে পিণ্ড দিয়া উপসর্গ করবা, উৎসর্গ করা আমাকে রক্ষা করো। কাছে বাবা এটা বনের ভিতর কোটে কি আমার পাই পাই কাছে না মা তুমি তুই ওই বনের ভিতর তুই ধুলো বালা দিয়া দেশ, তাও মোর মনটা ঠান্ডা হয়ে। হ্যাঁ বাবা হে এটা বালারে পিণ্ড কাটে। ওহো সীতা দেবী কাছে কি বনের ভিতর ওই বালা দিয়া পিণ্ড দিছে। পিণ্ড দিছে ফাগু নদীর বালা দিয়ে পিণ্ড দিছে। এই বালার পিণ্ড বালুর পিণ্ড দিয়ে কি হইছে, এই দশরথ সশরীরে স্বর্গ আছে। আর পিণ্ড বলতে আশীর্বাদ করেছে। হরি বল হরি বল হরি বল। এ বধূ মাতা তুমি করলাম
ও কল্যাণ হোক, মঙ্গল হোক, তোমার দীর্ঘজীবী হোক, তোমার স্বামীর আয়ুষ বৃদ্ধি হোক। তাইলে ওই গলি ঘরত যখন আমরা শ্রাদ্ধটা করি আর একাদশ শ্রাদ্ধের সময় কোনো কান্দাকারি করা যায় না। মাথায় তোমার স্কুল করছে তো, তোমার স্কুল করছে, হ্যাঁ। তাইলে আদ্য একাদশের সময় আমার কোনো কান্দাকারি করা যায় না। এখন কাজে ভাই মন দি পারছে না, গলি করে শ্রাদ্ধ করে সে এইবার তোমার তো শ্রাদ্ধ শেষ, কাই বেটি বাজে আছে কান্দো কান্দো কান্দেন কান্দো, কিন্তু ওই সময় চোখের পানি খেলায় যায় না। এখানে শাস্ত্রে প্রমাণ করলেন যদি শ্রাদ্ধ বাসরে যে ব্যক্তি কান্না করিবে, যদি কোনো মা ঋতুবতী অবস্থায় ওই শ্রাদ্ধ বাড়িতে দর্শন করে আর যদি চোখের জল ফেলায়, ওই আত্মাটা ওই ব্যক্তির গর্ভে সন্তান হিসেবে জন্মদান করিবে। কান্দিবেন কেন? ভগবান বলছেন হে অর্জুন, তুমি কি কোনো সৃষ্টি করিয়া আছো যা তোমার হারিয়ে গিয়েছে? তুমি কি কোনো পৃথিবীতে আসার সময় নিয়ে এসেছো যা তোমার আজ বিনাশ হয়ে গেছে? তুমি কিছুই সৃষ্টি করো নাই, তোমার এত সুখের কারণ কি? হে অর্জুন, যারা জীবিত এবং মৃত, যারা জ্ঞানবান পণ্ডিত, তারা কারোর জন্য শোক করে না। পাইকাছে ভাই কি ও মনুরে, আগে জানো কর্মের মর্ম, মর্ম জেনে করো কর্ম, কর্ম করলে ধর্ম হই মন্দির পাবিলে উদ্ধার। তাহলে কোন কর্ম করতে হবে আমাদেরকে জানতে হবে। এই যে কর্মটা আমরা করেছি, আজ আমার বাপের উদ্দেশ্যে আমার অপিণ্ডকরণ করি। অপিণ্ডকরণ কাকে বলা হয়? শ্রাদ্ধের দিনে আমাদের ফলতা বাড়িতে একটা শ্রাদ্ধ করা হয়। এটা শ্রাদ্ধের নাম কি? কাঞ্চন বৈতরণী পাঠ। এটা একটা শ্রাদ্ধ। আর উঠানে যেটা বলে এটা আছে দান। এটা কোনো শ্রাদ্ধ নয়, এটা আছে শ্রদ্ধার সহিত আমরা দান করতেছি। আর বলি হয়তো আমরা আছে আদ্য একাদশ শ্রাদ্ধ। কটা হয়? ওইটা হলো তিনটা, কোনো দুইটা। ওই তিন কাঞ্চন বৈতরণী একটা, আর বলি হলো যেটা করেছি এইটা হচ্ছে আদ্য একাদশ শ্রাদ্ধ, এটা হচ্ছে দুইটা। তাইলে 12 মাসে 12টা আর দুইটা কটা হল? 14টা হল। তাহলে বছরের আগা দিনে কাল খোল কর্ম করছেন নদীর বড়দেরা, ওই সব পিণ্ড দিছে ওইটা একটা। আর 6 মাসের আগের দিন একটা, যেমন কাল খোল কর্ম করছে আজ শ্রাদ্ধ করেছে, এই দুইটার নাম আছে 16টা। এই 16 দান 16টা শ্রাদ্ধ করা হয়। এই 16টা করলে কি হয়? এই আত্মাটা 16 কলায় ভগবান পৃথিবীতে পরিপূর্ণ করিয়া পাঠিয়ে দিয়েছে। তাই আমরা 16টা শ্রাদ্ধ করিয়া মাসে মাসে একটা করিয়া কর্ম করিয়া 16টা কর্ম করলে এই পিতাটার আত্মাটা যেভাবে ভগবান যেখান থেকে আনছে সেখানে আমরা আবার কর্মের মাধ্যমে প্রেরণ করি। তাই তো বলি কিন্তু দুষ্কৃতম অকৃতম জ্ঞান অজ্ঞান অপি মৃত্যু কালম বসন প্রাপ্য পূর্ণ আগাতম তহং সর্বগাত্রাণী দিব্যাং লোকাং সহস্রেণু। হে ভগবান, এই জীবটা কর্মে বা অকর্মে, জ্ঞানে বা অজ্ঞানে লোভ মোহ সমাবৃত হয়ে গেছে, তার পাপী পুণ্যে সে কিভাবে পরিপূর্ণ হয়ে আছে আমরা কিন্তু জানি না। তাই এই মৃত্যু কালের সময় আমরা সবাই আপনার শ্রীপাদ পদে উদ্ধার করতেছি। এই বাবার আত্মাটা আপনি যেখান থেকে নিয়ে এসে পৃথিবীকে বা এই দেবীতে প্রেম করে আছে, এই আত্মাটা আপনি সেখানে স্থাপন করো। এই বাবার আত্মা যখন দিব্যলোকে প্রাপ্ত হয়, দিব্যাং লোকাং সহস্রেণু, দিব্যলোকে যেন প্রাপ্ত হয়, এই বাবা যেন দিব্যলোক প্রাপ্তি হয়। তাহলে কর্মটা কেন করি? পিতৃকর্ম মাতৃকর্ম আমাদেরকে করতে হবে। আমাদের যজ্ঞ অনেক প্রকার, শাস্ত্রে প্রমাণ করলেন যজ্ঞ আমাদের 5টা যজ্ঞ প্রধান হয়। বল ওই একদম কইছে কি, ওই সত্য যুগে যখন ওইলা কর্ম করছিল, তখন স্বর্গ থেকে একটা ঘন্টা বাজছিল। যে ওইটা মকান সম্পূর্ণ সঠিক হয়ে গেল। আর এখনকার কি হয় জানেন? এখনকার ঘন্টা কিন্তু বলছে স্যার এই আস্তে আস্তে এখন কাছে আমার মতন কাই করবার পায়। কইছে কি, কত ফলার বাড়ি শ্রাদ্ধ আছে রে, তুলকালাম খাওয়া দাওয়া। তাই বলতেছে বাবা, শাস্ত্রে বলতেছেন যেমন গঙ্গা স্নানের সে স্নান নাই, যজ্ঞের মধ্যে অশ্বমের বা গোমের যজ্ঞে সে কোনো যজ্ঞ আর নাই। এটা সত্য যুগের কথা। কিন্তু কলিযুগে বলতেছেন শোনো মিশ্র, কলিযুগে নাহি তপ দ্রব্য দান যজ্ঞ, কলিযুগের নামই আছে মহা যজ্ঞ। জগন্নাথ মিশ্র চৈতন্য মহাপ্রভুর পিতা, তাকে বলেছেন বৃন্দাবন দাস ঠাকুর যে শোনো মিশ্র,
কলিযুগে নাহি তপদ্রব্য দান যোগ্য, কলিযুগে নামই আছেন মহান যোগ্য। তাই পিতৃযজ্ঞে মাতৃযজ্ঞে শ্রাদ্ধ বাসরে সারা রাত দরিয়া ভগবানের রূপ কীর্তন করতে হয়। এই হচ্ছে নাম আমাদের যোগ্য। তাই কর্মের ফল পায়। চাষা যদি অলস্য করে, বিছনা যদি রোপণ করে, পঞ্চশস্য পাবে সে কোথায়? তাহলে পঞ্চশস্যটা কি হতে হয়? খাবার উৎপাদন করতে হবে। তাইলে এই ধানেরও জন্মদিন লাগিবে, গমেরও জন্মদিন লাগিবে, জব বা পয়রারও জন্মদিন লাগিবে, ভুট্টারও জন্মদিন লাগিবে। তাই ভগবান বলতেছে অন্নাদ ভবন্তি ভূতানি পর্জন্যাৎ অন্ন সম্ভব। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বলতেছে হরে কৃষ্ণ, আমরা যখন পৃথিবীতে এসেছি ভগবানের অন্ন খেয়ে জীবন ধারণ করিব। এই ভগবানের অন্নটা হচ্ছে ভগবানের বীর্য স্বরূপ। ভগবান বলতেছে এই পৃথিবীতে যত মূর্তি আছে সকল মূর্তি আমার থেকে উৎপন্ন হয়েছে। এই সকল মূর্তি আমার অধীনে চলে, কিন্তু আমি তাদের অধীনে চলি না। যতই আমি এদের সৃষ্টিকর্তা হয়ে থাকি, তারপর আমি এদের বাধ্য মতন কোন কর্ম করি না। ভগবান বলছেন গীতায় বাবা, কর্মেন্নাবধি কারিস্তে মা ফলেষু কদাচন মা কর্ম কর্মে হেতু ভুমালে সঙ্গস্তে কর্মে। হে অর্জুন, কর্মে তোমার অধিকার আছে, ফলটা কিন্তু তোমাকে আমি দেব, এই ফলে তোমার অধিকার নাই। তাই আমরা কি কর্ম করি? 7 বার জন্ম নিয়েছি, 7 বার আসি, 7 বার আসি।
কথা তোমার খেয়াল হাটে আছে ভাই। তোমরা যখন পূর্ণ দেন সমান এক থালা চাল দেন, এক থালা আটা দেন, এক থালা কি দেন? চাল দিয়ে আর আটাই দিয়ে। তার কথা ভাই এটা ময়ূরের পিঠে গেছে, এইটা আঙ্গুরা বাড়ি গেছে, এটা আঙ্গুর দিয়ে পার হইছে। কথা না ভাই, ভগবান গীতায় বলছেন নয়ি অবিক্রম নাশ প্রত্যবায় বিবিদ্যতে তৎস্বয়মপি আত্মানবিন্দতি। যে ব্যক্তি আমার শ্রীমদ্ ভগবদ গীতা জ্ঞানে আশ্রিত হয়ে একবার মাত্র ভক্তি প্রদান করে, ওইটুকু ভক্তি নিয়ে সে আমার পরম পদ পায়, এটা কোনো সন্দেহ নাই। এই ভগবানের ভক্তিতে যে আমরা পাই, মহাজন বলছে যে ভগবানের যদি একটা গীতার অর্ধেক শ্লোক তাও মুখস্থ করে তাইলেও ভগবানকে পাবেন, তাইলেও ভগবানকে পাবেন। তাইলে ভগবানের গীতা শ্লোক কি আমার কষিবাহে? ওম গঙ্গা গীতা গায়ত্রী গোবিন্দ চতুর্যুক্ত পূর্ণ জনম না বিদ্যতে। যে ব্যক্তি গঙ্গার কথা জানে, গায়ত্রীর কথা জানে, গোবিন্দের কথা জানে, গীতার কথা জানে, সে ব্যক্তি পূর্ণ জন্ম আর পৃথিবীতে পায় না। আমরা তো গঙ্গা গীতা কই? গঙ্গা গীতা সাবিত্রী সীতা সন্ধ্যা প্রতিকূলতা ব্রহ্মাবলী ব্রহ্মিতা ত্রিসন্ধ্যা মুক্তি কাহিনী অর্ণমাত্রা সীতানন্দা অবকিনী রামবিরাসী বেদত্তরী পরানন্দা তত্ত্ব অঞ্জলি। গীতার মাধ্যমে সবাই জানে, গায় না জানে? জানে না। এখন যদি আমার পাপ না হয় তাহলে মানুষ হওয়ার সামনে একটা কারো হাত নাই, কারো বীর চোখ নাই, ভ্যাংরা হয়ে এসেছে। এটা কথাটা দেখেন কেমন আছে মামা। তাহলে আমরা যদি প্রত্যেক জনে জানি জন্মের দিনে কর্মের লেখা ভাগে ভাগে দেয় লেখা। গঙ্গা গীতা কইলে আমার পাপ মোচন হয় না যায়? বাবা সবাই কর পায়, একটা ছোট সব কর পায়, কিন্তু গঙ্গা গীতা কইলে আমার পাপ মোচন হয়। কিন্তু এখন গর্বের খাওয়া যখন হয়েছে তখন চোখ নেই, আর কার পাপের হলে আলো চোখ নেই। ভগবানকে সপ্তম মাসে মায়ের গর্ভে যখন জীবাত্মায় পরমাত্মা দর্শন হয় তখন শত শত জন্মের কথা তখন মনে পড়ে, শত শত জন্মের কথা তখন আমাদের সকলের মনে পড়ে। চৈতন্য জ্ঞান দিয়া ভগবান তখন তাকে চেতন করায়, মহামন্ত্র দিয়া তাকে চৈতন্য জ্ঞান দেয়। তাহলে মহামন্ত্রটা সকল আমাদের কি দেয়? ভগবান আমরা এখন কইছি সবার আমাকে মন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন দেখেন মহান মহাসভা দুই প্রকার করিয়া সেরকম বিদুরী পরমাত্মার পর হয়ে চিন্তন, কারো কাছে এইটা মন্ত্র দেয়, কিন্তু এইটা মন্ত্র আমার দেয় না, এই মন্ত্রটা আমরা খেয়ালও রাখি না। তখন আমার মন্ত্রটা দেয় 18 মুকামে তথ্যের কথা ওই মন্ত্রটায় আছে। এই মন্ত্র আছে 18টা অক্ষর দিয়া তৈরি। যেমন ওম নমঃ ভগবতে বাসুদেবায়, এটা হচ্ছে 12 অক্ষর মন্ত্র। ভগবান গীতায় বললেন, শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 7 মন্ত্র নম্বর 19 বললেন যে বহু নাম জন্মানামন্তে জ্ঞানবান মাম প্রবদত্তে বাসুদেবম শরমিতে মাতৃমা সুদুর্লভা। তুমি বহু জন্ম অতীত করিয়া এইবার মনুষ্য জন্ম পেয়েছ, এই মনুষ্য জন্ম পেয়ে যদি আমাকে বাসুদেব বলিয়া ভজনা করো তাহলে তুমি দুর্লভ জন্ম পেয়ে আমাকে ভজনা করলে তুমি আমাকে পাবে, কোনো সন্দেহ নাই। কিন্তু এখানে কথা হচ্ছে ভগবান পরমাত্মা জীবকে মহামন্ত্র দিয়ে করায়। এই শাস্ত্রে আমরা দেখতে পাই এই সপ্তম মাসে আমাদেরকে দেওয়া হয়, সকলকে মন্ত্র দেয় 18টা অক্ষরে আমাদের মন্ত্র দেয়। এনারা তো আমার শিষ্য, আমরা কিন্তু মন্ত্রটা দিছি, আমরা কিন্তু মন্ত্রটা দিছি, এই মন্ত্রটা দিছি। এবার এই মায়ের গর্ভধারণ
যখন থেকে বেরিয়েছেন কাহা বলবো কত খাওয়াটা কান্দে যেন মধু দাও এরা দুধ দাও কত মায়ের বড় দুধ খাওয়াও তোমার মুখে তখন মধু দিছে না ওই কুকুরের মুখ দিছে এইবার দেখো বাইরে হ্যাঁ তুমি মধু দেওয়া থাকে ওই মন্ত্র খেয়া থাকিবে আর তুমি মধু দেওয়া না থাকে কুকুরের মুখ দিছে হ্যাঁ তাই হয়ে গেছে ওই ও কি ও সকালে হয় জীবের বন্ধন হ্যাঁ নিষ্কাম হয় জীবের উদ্ধার মা কালী যদি ভালো ভালো ছুট না কালীটা তো ভালো মন দিয়েছে আর বসে তুইতে পাঠাতে এই বাবা তাহলে অপরাণ নেন না হ্যাঁ এই যে পাথর দিছেন খাবার হ্যাঁ এই যে পাথর লাগা সিনে মিক্সেন না এটা হাড় দিয়ে বানাইছে ও পাথর দিয়ে কলা পাথর হইছে অপরাণ নেন না হ্যাঁ দিবেন সমস্যা নাই এটা আছে আর হাড় দিয়ে বানানো হবে ও কলা পাথর দিয়ে কলা পাথর হবে জয় জয় নিতাই বানাতে সকামে হয় জীবের বন্ধন নিষ্কামে হয় জীবের উদ্ধার নিষ্কাম কর্মটা কি জানতে হবে আর সকাম কর্মটা কি জানতে ভগবান পূজা করে ভগবানকে অর্জুন জিজ্ঞাসা করলেন এ বামে সদজি উক্তায়ে ভক্তাশ্রম পরিপার্শ্বতে এতব্যক্ষরম তেষাম কেনে যোগবিস্তামহ শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় 12 ভক্তিযোগ মন্ত্র নম্বর 1 ভগবান বললেন হে অর্জুন যে ভক্ত আমার সবিশেষে নির্বিশেষে আমাকে ধ্যান করে সেই ভক্ত আমার পরম ভক্ত ওই জয় জয় ধামে সবাই একবার হই কইছে কথাটা শেষ আছে তো হ্যাঁ কথাটা কি কইছে যে ভক্ত আমাকে সাকারিও ডাকে নিরাকারিও ডাকে ওই ভক্তকে আমি ভগবান সারা দেই
তাহলে সাকার ওই কালীর ভিতর তো ভগবান আছে। কেন ভগবান আছে? হরি বল। হ্যাঁ, এই যে ভগবান তাহলে সাকারেও আছে, নিরাকারেও আছে। তো সাকারে কিভাবে আছে ভগবান? ভগবান গীতায় প্রমাণ করলেন। শ্রীমদ্ ভগবদ গীতা, হরে কৃষ্ণ, গীতা পাঠ শ্রবণ করো। কেন শাস্ত্রে বলা আছে যে ব্যক্তি শ্রাদ্ধ বাসরে, পিতৃ শ্রাদ্ধের বাসরে, মাতৃ শ্রাদ্ধ বাসরে, হরে কৃষ্ণ বর্মা হরি বল। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলতেছেন যে ব্যক্তি সর্বজীবের ভিতরে আমাকে আত্মা রূপে দর্শন করে সেই ব্যক্তি আমার দৃষ্টির অগোচর হয় না এবং আমিও তার দৃষ্টি অগোচর হই না। এটার প্রমাণ বললেন ভগবান শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় 6 অভ্যাস যোগের 30 নম্বর শ্লোকে বললেন, যমাম সর্বতঃ সর্বং চ ময়ি পশ্যতি তস্য অহং স চ মেন প্রণশ্যতি। হে ভক্ত আমাকে সর্বজীবের ঘটে ঘটে আমাকে আত্মা রূপে দর্শন করে সেই ভক্ত আমাকে পায় এবং আমিও তার কাছে যাই। কিন্তু ভগবান বললেন আরো, তেষাম শত যুক্তানাম ভজতাম প্রীতি পূর্বকাম দদামি বুদ্ধিযোগম মা উপায়ন্তিতে। যে ভক্ত, তে মানে আমাকে, সাম মানে গান করা, তেষাম শত যুক্তানাম সত্যের সহিত যুক্ত হয়ে আমার নাম করে, প্রীতি পূর্বকাম, প্রীতি মানে ভালোবাসার সহিত, ভালোবাসিয়া তারপর ভগবানকে কর্ম করে। যে বস্তুতে ভালোবাসা নেই সেটা ভক্তিও নাই, কর্ম নাই। ভগবান বললেন দদামি বুদ্ধিযোগম, ওই ভক্তের দুষ্কর্ম আমি দমন করি। মানে ভগবান বলছে যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, যদি না আসলে আমার পাশ তাইলে হয়ে যায় আমি তার দাসের। তাহলে এখন কয়েছে ভাই তোমার ভগবানের ভক্ত হওয়া আছে, তোমার পাশার দিকে বাস। হ্যাঁ, ভগবানের ভক্ত হওয়ার গেছে তোমার বাড়ির আগুন লেগে দিছে, মানুষই আসে তোমার বাড়ি চুরি করে ধরে গেছে। এইটা ভগবানের ভক্তের গুণ। ভগবান ওই ভক্তটা করেছে কি, আবার দেখেছে ভক্তরা আমার কেমন সহ্য করিবার, ওই দরামি বুদ্ধি যখন তার দুষ্কৃতি আমি দমন করিতে, মানে এই দেহের ভিতর যে 6টা ঋতু আছে, 10টা ইন্দ্রিয় আছে, এই 49টা বায়ু আছে, এটাকে আমি তার দমন করি। কেন এই 49টা বায়ু কি করে নানান দিকে ধাবিত করায়। তাহলে এই দেহের ভিতর প্রাণ বায়ু, অপান বায়ু, 2টা বায়ু প্রধান। তাহলে নিষ্কাম কর্মে উদ্ধার হয়। তাহলে নিষ্কাম কর্ম কাকে বলা হয়? ভগবান গীতায় বললেন, অহং বৈশ্যানর ভূতবা প্রাণিনাং দেহম আশ্রিতং প্রাণাপান সমাযুক্ত পর্যায়ং চতুর্বিধম। হে অর্জুন, আমি এই দেহের ভিতর জঠরাগ্নি হিসাবে বসবাস করি। জঠরাগ্নি কাকে বলা হয়? আমাদের পৃথিবীর একটা জঠরাগ্নি হচ্ছে সূর্য, সকল দিকে তাপ প্রদান করতেছে। তার তাপে আমরা কি করতেছি? শাস্ত্রে প্রমাণ করলেন, একজন সাধুগুরু বৈষ্ণব যখন গঙ্গাতে স্নান করিবে, গঙ্গাতে স্নান করার পর ওই যে বস্ত্র পরিয়া স্নান করিবে, এই বস্ত্র দিয়ে গাও মুছতে পারিবে না। আমরা এখানে কি বুঝতেছি? এটা হচ্ছে সকাম কর্মে, এটাতে নিষ্কাম কর্ম আছে। আপনারা যখন স্নান করিবেন গঙ্গাতে করেন, টিউবের পাড়াতে করেন, তাহলে কি করিবেন? যে বস্ত্র পরিয়া গাও মুছিয়া স্নান করলেন, এই বস্ত্রটা খুলিয়া আবার সিপিয়া গাও মুছেছে, এটা মোছা যাবে না। কেন মোছা যাবে না? আপনি যে স্নান করলেন, আপনি পবিত্র হয়ে গেলেন, আপনার বস্ত্রতে যে জলটা অবশিষ্ট থাকিল, এই বস্ত্রটায় পাপটা হরণ করল। এখন এই পাপটা কি হবে? যখন আপনি রোদে শুকিয়ে দেবেন, সূর্যের তাপতে এর জলটা বাষ্পীত হয়ে চলে যাবে। তাই ভগবান যে আমি জঠরাগ্নি হিসেবে দেহের ভিতর আছি, আবার পৃথিবীতেও আছি। ভগবান সাকারেও আছে, আবার নিরাকারেও আছে। কিন্তু হ্যাঁ, প্রাণ এবং অপান বায়ুর মধ্যে আমি দেহের ভিতরে বসবাস করি। প্রাণ বায়ুর মধ্যে আমরা খাদ্য খাই, অপান বায়ুর মধ্যে আমরা খাদ্য বাইর করে দেই। তাহলে এটা হচ্ছে নিষ্কাম এবং সকাম, আমরা এইভাবে জানতে পারি। তাই বলেছে ভাই ও যোগী ও